ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয় গুরু। তো চলো, এখন বাজে 8:19। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যান্ড গুড মর্নিং। তো চলো, দেখো এখন কিছু কাজ আছে, ফ্রেশ হবো আর এই জামা কাপড়গুলো ভেজাবো। জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেবো। আর চলো, তোমাদের সাথে এইভাবে ডেলি ব্লগটা শেয়ার করছি। তো চলো ফ্রেশ হয়ে নিই। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে তুলবো কারণ ও আজ স্কুলে যাবে। তো চলো আগে জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একবারে ফ্রেশ হয়ে এসে। তো চলো। তো বন্ধুরা, এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলে স্কুলে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ঘরে গিয়ে বিছানাটা গুছিয়ে নিই। এখানে অনেক জামা কাপড় আছে, বিছানা তুলতে হবে। তো চলো বিছানা টিছানা তুলে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে, চেয়ারটা খালি হয়ে গেছে। ছেলের দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, স্কুল যাবে, রেডি হবে। তো চলো, তোমরা আজকে ডেলি ব্লগটা কীভাবে তোমাদের সাথে শেয়ার করবো সমস্তটাই পেয়ে যাবে। তো চলো, এখন আমি ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠাবো, তারপরে আবার দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো, ছেলেকে খাওয়ানো রেডি করা একদমই হয়ে গেছে, কমপ্লিট। এবারে বর হাজব্যান্ড আসবে নিতে। তো দেখো কিছু বাসন পড়েছে, এখানটা একটু পরিষ্কার করে নিয়ে আমিও একটু কিছু খেয়ে নেবো। খেয়ে নিয়ে রান্না শুরু করবো। আজকে শুক্রবার, আজকে আমার নিরামিষ। তো নিরামিষই রান্না হবে। তো দেখি কাটাকাটি চলছে সবজি, তো তারপরে আবার করব। তো চলো এই বাসন কটা মেজে নিই। কী বলো তো, রান্নাঘরটা যদি একটু গোছানো পরিষ্কার না থাকে তো রান্না করতে ভালো লাগে না, তাই না? তো চলো আমি গুছিয়ে। বন্ধু ছেলে স্কুলে যাবে, চলে এসছে বর। তো বন্ধু দেখো ছেলে যাচ্ছে। তো আমিও যাচ্ছি। দেখি সামনে একটা সবজিওয়ালা এসছে, হাজব্যান্ড ফোন করে বললো। তো দেখি কি কি সবজি নিয়ে এসছে। বাড়ি থেকে একজনের কাছ থেকে নিলাম, তো সেরকম সবজি পাইনি। দেখি এখানে কি কি সবজি আছে। চলো। ওটা দেখো, উচ্ছে, পটল, টমেটো, অনেকই সবজি আছে। তো বন্ধুরা দেখো, আমার সবজি নেওয়া কিন্তু হয়ে গেছে। মানুষ কি খাবে বলো, সবজির কত দাম। তো চলো, সবজি বাড়ি থেকে, বাড়ির সামনে, ঘরের সামনে এসেছিলো, তো আবার এখান থেকে নিলাম। তো চলো আজকে ডেলি ব্লগটা এভাবেই শুরু করেছি, সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা চলো, আমি টাকা দিয়ে আসি সবজিওয়ালাকে। ছেলেকে দিতে গিয়ে আমি সবজি আনতে চলে গেছি, তো টাকাটা দিয়ে আসি। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আবার যাচ্ছি সবজির টাকা দিতে, আর একটু বেগুন নিতে হবে। পালং শাক নিয়েছি, পালং শাক একটু বেগুন লাগবে, আর মাছের তেল আছে, মাছের তেলটা করলে একটু বেগুন লাগবে, তো সেই জন্য আবার একটু বেগুন নেব। কি দাম বলো বন্ধুরা, সাধারণ মানুষ কি করে খাবে?
তো বন্ধুরা দেখো, বেগুন নিয়েছি, দুটো বেগুন 20 টাকা। তাহলে বলো মানুষ কি খাবে? এত সবজির দাম, মানুষ কি খাবে বলো? সকাল থেকে এই রান্না কি হবে না হবে এগুলো করতে করতে অর্ধেক সময় চলে যায়। এই যে দুটো বেগুন আনলাম 20 টাকা। এই যে দুটো বেগুন 20 টাকা, একটা পালং শাকে দেওয়া হবে, একটা মাছের তেলে দেওয়া হবে। তো চলো বন্ধু, আমার সবজি বাজার করা হয়ে গেছে। তো দেখো সবজি বাজার করা হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো আবার আসছি ফিরে। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে। দেখো এখানে জল বসানো হয়েছে, ডাল সেদ্ধ হবে, আর এখানে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে। আজকে হবে তোমার ডাল হবে, যেহেতু নিরামিষ আগেই বললাম, ডাল হবে। আর এই যে বাঁধাকপির একটা নিরামিষ তরকারি হবে, আর এখানে পটল আর ভেন্ডি কেটে রাখা হয়েছে, ভাজা হবে। আর এখানে আলু ভাজা হবে। তো চলো আগে আলুটা ভেজে নেবো। ওই যে ওখানে ডালটা রেখেছি ধুয়ে দিয়ে। আজকে রান্নার কোনো ব্লগ দিচ্ছি না, ডেলি ব্লগ। আমি সারাদিন ধরে কি করলাম সকাল থেকে ঘুম থেকে উঠে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। কারণ দেখো এই সমস্ত রান্না তো হয়ে যাবে, যেদিনকে একটু স্পেশাল কিছু রান্না করবো অবশ্যই তোমাদেরকে রান্নার ব্লগটা দেবো। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম ধরনের রান্না দেখতে চাও। তোমাদেরও কিছু থাকতে পারে যে দিদি আমাদেরকে এই রেসিপিটা করে দেখাও, তো তোমরা সেটা আমাকে জানিও, আমি চেষ্টা করবো দেওয়ার। তো চলো আমি আলুটা ভেজে নিই। তো বন্ধুরা দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা চলো আলু ভাজাটা নামিয়ে দিয়ে আমি বাকি ভাজাগুলো বসিয়ে দিই। তো হাই বন্ধু, আমি আবার ফিরে এসেছি। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, হলুদ আর আমড়া দিয়ে দিয়েছি ডালে। দেখো আর ভেন্ডি বসিয়ে দিয়েছি, ভেন্ডি বেটে ডাল ফোড়ন দিয়ে তারপর বাঁধাকপিটা বসিয়ে দিই। তারপর আমি টিফিন ভাত খাবো, আমি এখনও টিফিন ভাত খাইনি। তো চলো হোক। তো বন্ধুরা দেখো ভেন্ডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই কড়াইতে তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো, ফোড়ন দিয়ে তারপরে আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো। তো চলো পরপর করে নিই। তো বন্ধুরা দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা বসাবো। তো বন্ধু দেখো আমি কিন্তু বাঁধাকপি বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। তো এই যে আমার ভাত, আমি ভাতটা খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে, ভাত ঠাত খেয়ে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা আবারও ফিরে এলাম, তরকারি হচ্ছে, এবারে ভাত বসিয়ে দেবো। 12টা বেজে গেছে, আমি টিফিন করে নিলাম। তো চলো ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা বর 1টার মধ্যে চলে আসবে, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আর এখানে তরকারি হচ্ছে, আমি এর মধ্যে ঘরটা মুছে আসবো, পরে গ্যাস মুছবো। ভাত নামিয়ে গ্যাস মুছবো, কারণ গ্যাস মুছে ভাত বসাতে গেলে না দেরি হয়ে যাবে, যেহেতু বর চলে আসছে, বর 1টার মধ্যে চলে আসবে, তো সেই জন্য। তো চলো আমি এবার ঘরটা মুছে নিই। তো দেখো এখানে সবজি টবজি কাটা হয়, এখানটা খুব নোংরা আছে, তো এটা ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখনও তরকারি হয়নি, আর একটু হবে, ভাত তো বসিয়ে দিয়েছি। আর দেখো ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, এবার মুছবো, জল বসাতে দিয়েছি। তো চলো মুছে নিই, তারপর দেখা হচ্ছে।